আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় বিরিয়ানি রান্না শেখার পর থেকে আমি বাহিরে বিরিয়ানি খেয়ে কোনো প্রকারের তৃপ্তি পাই না। বাহিরে গিয়ে বিরিয়ানি খাওয়াটাকে আমার কাছে কেন যেন লস প্রজেক্ট মনে হয়। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণের বিফ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমার বাসায় যেহেতু বেবি আছে সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিই। এরপর 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটাও দিয়ে দিলাম। এরপর দিয়েছি একটা বিরিয়ানির মশলার প্যাকেট। আমি সবসময় প্যাকেট মশলা ইউজ করে বিরিয়ানিটা রান্না করি। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ ভিনেগার। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে যেসব মশলাগুলো ইউজ করা হয় ওইসব মশলাগুলোই আমি দিয়েছি। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে মাংসের সাথে হাত দিয়ে মেখে নিব। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কাপের মতো তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে সময় নিয়ে নেড়ে বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। অনেকে আলাদা করে বেরেস্তা ইউজ করে, এভাবে করলে যেটা হয় আলাদা করে আর বেরেস্তাটাকে ব্যবহার করতে হয় না। এরপর 5 মিনিট ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে নিব। 5 মিনিট পর একটা ঢাকনা দিয়ে ঢেকে কুক হতে দিব 10 মিনিটের জন্য। মাঝে অবশ্য ঢাকনা উল্টে একটু করে নেড়ে চেড়ে দিবেন, না হয় মাংসটা নিচে লেগে যেতে পারে। 10 মিনিট পর ঢাকনাটা উল্টে ভালো করে নেড়ে দিয়ে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখনো মাংসটা সিদ্ধ হয়নি, কিন্তু আপনার কালারটা দেখেই বুঝতে পারবেন মাংসটা কতটা মজাদার ছিল। এরপর ঢাকনা দিয়ে আরো 10 মিনিট পরিমাণ রান্না করে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি আগে থেকেই কিছু আলু হলুদ এবং লবণ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। এই আলুগুলো এখন অ্যাড করে দিব। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হতে হতে চলুন রাইসটা প্রিপেয়ার করে ফেলি। এখানে আমি পানির মধ্যে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, পুদিনা পাতাও। আমি চালগুলোকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, মানে 80%। এদিকে আমার বিফটাও ভালো করে কুক হয়ে গিয়েছে। এখন রাইসের থেকে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিব। এরপরে বিফের মধ্যে দিয়ে দিব। এমন করে সবগুলা রাইসে ভালো করে পানি ঝরিয়ে বিফের মধ্যে দিয়ে দিব। আমি যখন পেঁয়াজগুলোকে বেরেস্তা করেছিলাম তখন কিছু বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম। এই বেরেস্তাগুলো উপর দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অনেকগুলা কাঁচামরিচ। এরপরে ধনিয়া পাতা, পুদিনা পাতা, হাফ কাপ পরিমাণ দুধ, কেওড়া জল দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। এর মাঝে বিরিয়ানির স্মেলও সবার নাকে চলে গিয়েছে এবং যে যার জায়গা থেকে বিরিয়ানি খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এমন মজাদার বিরিয়ানি যদি আপনি একবার বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে আর কখনোই বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করবেন না। তাহলে আর দেরি কিসে, আপনিও বানিয়ে ফেলুন এমন মজাদার বিরিয়ানি বাসায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।